2016 বিএনপির জন্য আলাদা করে বলার খুব বেশি কিছু নেই। 2008 সালে বর্তমান আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকেই দুঃখজনকভাবে যে কাজটি শুরু হয়েছে সেটি হচ্ছে যে বিএনপিকে একেবারেই কোণঠাসা করে দেওয়া শুধু নয়, তাকে নির্মূল করার একটা বড় রকমের একটা নকশা তৈরি করা হয়েছে। দুঃখজনকভাবে বিএনপিকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করবার জন্য তারা বিভিন্ন রকম কাজ করার চেষ্টা করেছে। এই 2016 সালের কথা আপনি যেটা বলছেন, আমরা এখন বর্তমানে আমাদের বিএনপি এমন একজন নেতা নেই ইউনিয়ন পর্যায় পর্যন্ত যার বিরুদ্ধে মামলা নেই। আমাদের চেয়ারপারসন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত মামলায় জড়িত। এবং আপনি জানেন যে গত কয়েক বছরে আমাদের প্রায় আমাদের হিসাব অনুযায়ী আমাদের 1000-এর উপরে আমাদের নেতাকর্মীকে পুলিশের হাতে তারা নিহত হয়েছেন। আমাদের প্রায় আপনার 500 জনের উপরে নেতাকর্মী নিখোঁজ হয়ে গেছেন, তার মধ্যে সিনিয়র লিডাররা পর্যন্ত ছিলেন। এই অবস্থার প্রেক্ষিতে এই মামলা, মোকদ্দমা, খুন, রাজধানী, গ্রেফতার এর মধ্য থেকে কিন্তু আমরা টিকে আছি। আমরা আপনার 2016-তে আমরা একটা আপনার মার্চ মাসে আমরা কাউন্সিল করেছি। আপনি জানেন এই কাউন্সিলের পারমিশন আমাদেরকে মাত্র 2 দিন আগে দেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে কিন্তু আমরা টিকে আছি। আমরা ইতিমধ্যে কাউন্সিল করেছি, আমরা ইতিমধ্যে অনেকগুলো জেলাতে আমাদের কাউন্সিল হয়ে গেছে। আমরা অঙ্গ সংগঠনগুলোকে সাজানোর চেষ্টা করছি। আমরা আপনি জানেন যে স্থানীয় নির্বাচনগুলোতে আমরা জানি কি অবস্থা হবে, তারপর আমরা অংশগ্রহণ করেছি আমাদের দলকে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে সচল রাখার জন্য। আমরা একটা ইলেকশন কমিশন যে নতুন গঠন হবে সেই সম্পর্কে আমাদের একটা প্রস্তাব আমাদের দেশনেত্রী দিয়েছেন। আজকে দুঃখজনকভাবে বলতে হয় 16 শেষের দিকে এসে যে বাংলাদেশে সেই পরিবেশ নেই। আমাদেরকে একটা মিছিল করতে হলে অনুমতি নিতে হয়। আমরা জেলাগুলোতে কাউন্সিল করার জন্য ভেন্যু পর্যন্ত পাই না, বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হয়। কেন পারেনি আপনারা এভাবে জিনিসটাকে দেখছেন কেন? কারণ বিএনপিকে তার আগে আমি যে প্রেক্ষাপটটা বর্ণনা করেছি, এই প্রেক্ষাপটে বিএনপি যে এখনো টিকে আছে, বিএনপি যে নারায়ণগঞ্জের নির্বাচনে এত বিতর্ক, এর মধ্যেও যে নারায়ণগঞ্জ নির্বাচনে 96,000 বিএনপি ভোট পেয়েছে, এটাকে আপনার নেগেটিভ হতে দেখছেন কেন? দিস ইজ ডেফিনেটলি পজিটিভ সাইন। ইউ জাস্ট ক্যানট ডিনাই বিএনপি। সবসময় যদি একটা ধারণা করা হয় যে এই দলটাকে আমরা পিষে দেব, উঠতে দেব না, তাকে, তাহলে তো হবে না, তাহলে তো অন্যদিকে যাবে। হ্যাঁ, তাহলে অন্যদিকে যাবে। গণতন্ত্রকে তার নিজস্ব পথে চলতে দিতে হবে, রাজনৈতিক দলগুলো তার নিজস্ব পথে চলতে দিতে হবে। প্রথম সাফল্য যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট সাহেব দলগুলোকে আলোচনার জন্য ডাকছে। ফার্স্ট সাকসেস আমি মনে করি এই আন্দোলনের ফলে। আমরা চেষ্টা করছি, আপনার এত সহজ তো না। আমরা বরাবরই বলছি যে আওয়ামী লীগের ক্যারেক্টারটা আপনার একটা ফ্যাসিস্ট ক্যারেক্টার, তারা এই এত সহজেই সবকিছু দেয় না। আমরা গণতান্ত্রিক দল, আমরা আন্দোলন করি নিয়মতান্ত্রিক উপায় শান্তিপূর্ণের কাছে, যতদূর সম্ভব আমাদের পক্ষে আমরা চেষ্টা করছি। সরকার বোধোদয় না হয়, নিজে থেকে যদি সরকার কোনো উদ্যোগ না নেন, তাহলে জনগণ তার অধিকার আদায় করে নেবে। আমাদের অবস্থান তো আমরা আমাদের প্রপোজালে কিন্তু পরিষ্কার করে বলেছি। আমরা বলেছি যে নিরপেক্ষ নির্বাচন কমিশন হলেই শুধু হবে না, ওই সময়ে নির্বাচনকালীন সময়ে ওই নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকতে সাহায্য করবে এরকম একটা সরকার দরকার, সেটাকে ইনশিওর করতে হবে। এবং তাই হয় বিভিন্ন পৃথিবীর সব দেশগুলোতে। এই টার্মিনোলজি নিয়ে আপনার জার্গনের কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে আপনার একটা কৌশল মূল জায়গা থেকে সরে যাওয়ার। টার্ম কি বললাম না বললাম সেগুলো ইম্পর্টেন্ট না। তাহলে বুঝতে হবে যে আমরা ছাড় দিচ্ছি, ফলো দিচ্ছি, ওইটাকে ধরে নিয়ে কথা বলবো। এখন আপনার 5 তারিখকে পালন করবার জন্য যে গণতন্ত্র হত্যা হয়েছে সেদিন আমরা সেটাকে একটা দিয়েছি। এরপরে আমরা সিদ্ধান্ত নেব যে পরবর্তী কর্মসূচিগুলো কি হবে না হবে। এটা টোটাল ব্যাপার আছে একটা, আপনি এখনই জানতে পারবেন না। তো এটাতে আমরা আমাদের সভা হবে, আর বাৎসরিক কর্মসূচি আমরা দেবো কি দেবো না সেটাও সেই সভাতেই সিদ্ধান্ত হবে। বাংলাদেশের রাজনীতি কিন্তু আপনার বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন নয়। আপনি দেখেছেন যে এখানে একটা জঙ্গিবাদের একটা বড় সমস্যা তৈরি হয়েছে, এবং দুঃখজনকভাবে আমরা যেটা লক্ষ্য করছি আর কি, যে এটাকে সরকারই কিন্তু প্রজেক্ট করছে সবচেয়ে বেশি। তারা বিভিন্ন বিষয়গুলো, ইস্যুগুলো নিয়ে আপনার এইভাবে, কিন্তু জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারে যে আমরা আহ্বান দিয়েছিলাম
সেই আহ্বানটাকে কিন্তু তারা সাড়া দেন। আজকে ভাবেন যে একদিকে প্রধানমন্ত্রী, একদিকে যদি বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী, তারা যদি একসাথে একটা স্টেটমেন্ট দিতে পারেন, অথবা আদার পলিটিক্যাল পার্টি, অল শীর্ষ নেতারা দেশের রাজনৈতিক দল, ওটার ইম্প্যাক্টটা কি হবে? কিন্তু দুঃখজনক ভাবে সেই জায়গায় আমরা যাচ্ছি না। আমরা এটাকে ল এনফোর্সিং সমস্যা মনে করছি, ওইভাবেই কাজ করার চেষ্টা করছি। এটাতে করে সমস্যার সমাধানটা তত দ্রুত হবে না। এটাও কিন্তু নির্ভর করবে সরকারের উপর। সরকার কিভাবে তার পলিটিক্সকে চালাতে চান দেশে, সরকার কিভাবে তার রাজনীতি দেখতে চান এই দেশে। কারণ এখন সরকারি নিয়ামক ভূমিকা পালন করছে, তো সরকারকে নিয়ামক ভূমিকা পালন করতে হলে তাকে অপশনস গুলো ঠিক করতে হবে। উনি কি একটা সত্যিকার একটা ভালো পার্লামেন্ট চান, একটা এফেক্টিভ, একটা পার্টিসিপেটরি ইনক্লুসিভ পার্লামেন্ট চান, নাকি উনি ওনার মতো করে একদলীয় পার্লামেন্ট চান? রাজনীতিতে শুধু উনি রাজনীতি করবেন, তার দল রাজনীতি করবে, অন্যরা কেউ করতে পারবে না, এই ধরনের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসে যদি এটাকে আসলেও বহুমাত্রিক একটা গণতন্ত্রের ব্যবস্থা যদি চালু করতে চান, তাহলে সেটা হবে। তা না হলে এই চলতেই থাকবে অস্থিতিশীলতা, অনিশ্চয়তা। আমরা কখনো আন্দোলন করবো, কখনো মার খাবো, কখনো জেলে যাবো, চলতেই থাকবে। তো দিস উইল কন্টিনিউ। তাহলে বাংলাদেশ শান্তি আসবে কবে? একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসবে কবে? আমাদের যে আহ্বান 2017 সালের জন্য, যে এই সমস্ত পুরনো অতীতচারিতা ভুলে গিয়ে বাংলাদেশকে সত্যিকার ঠিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, জনগণের নিরাপত্তা, আপনার উন্নয়নের স্বার্থে আপনার দেয়ার শুড বি কনসেনসাস, এবং একই সঙ্গে একটা নির্বাচনের ব্যবস্থা করা উচিত, যে নির্বাচনে সকল দলের অংশগ্রহণ হবে এবং সকলের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড থাকবে। আদারওয়াইজ প্রজেক্ট করছে বলে লিখিত, একটু ভুল করছে না। সরকার এটাকে জঙ্গিবাদের প্রজেকশনটা এটা অনেক বেশি করে হচ্ছে সরকারের বিভিন্ন পদ্ধতিগুলোর মাধ্যমে, আপনার প্রচার প্রক্রিয়ার মাধ্যমের মধ্যে। তো এটাকে করার আমি যে মনে করি যে দুটো সমস্যা আছে। এটা করে হচ্ছে যে আপনার একটা ভীতি, সন্ত্রাস সব জায়গায় ছড়াচ্ছে। অন্যদিকে আপনার বিশ্ব বাস তারা মনে করছে যে বাংলাদেশে আসলেও আপনার সত্যিকার অর্থে জঙ্গিবাদ রিয়াল প্রবলেম। এটা রিয়াল প্রবলেম। আমাদের এই 16 কোটি 18 কোটি মানুষের দেশে আপনার জঙ্গিবাদ এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটিয়েছে প্রচুরভাবে ক্ষতি করেছে আমাদের, এবং অলরেডি আমাদের আপনার কতগুলো জায়গায় নাড়া দিয়ে দিয়েছে। সেগুলোকে অ্যাড্রেস করার জন্য ব্যবস্থা না নিয়ে শুধু এটাকে প্রজেকশন করে দিতে হবে না। ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিরেকশন। আমরা তো ডিসাইড করবো, আমরা তো সেটা মেনে নেব না। আমরা যদি দেখি আপনার নিরপেক্ষ নির্বাচন কমিশন হচ্ছে না, তাহলে ধরে নিতে হবে যে নিরপেক্ষ আপনার নির্বাচন হবে না। ধরে নিতে হবে যে সরকার চায় না যে দেশে আপনার একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাক, যে কারণে তখন তো সেটা মেনে নেব না। আমরা তখন আমরা আমাদের ডিসিশন নেব, সিদ্ধান্ত নেব।